একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরু দেখে আপনায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়ায়া ছিল, দুই ইমাম দাঁড়ায়া ছিল, আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। পিতার ধারে শুনে নাব্বা কই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। মায়ের বাতুনি এক সুরত আছে, যে দেখছে সে পাগল হইছে। বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী গুসাতে বলিলেন খুলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়। ওরে গিয়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে। বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায়। জোহরা তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুর দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। তোমার বাতুনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতু যায়। ওরে এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়। ফরিয়া জানাইলেন মাওলারি দরগায়, মাওলা গো আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা। জহরে কহরে মরণ হয়েছেন দুইজনার। এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। মায়ে বাতিনি রূপ বাহির করে, কায়াঙ্গুলে মিশ্রণ করে, সেই রূপ ধরল গিয়া আলীর সামনায়। ওরে কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায়। ওরে হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জাগাতে বসলো আলী মরতু যায়। এবার নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া, বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায়। ইমাম ঠিক কইরা কও আমার ধারে, বলো তোমরা আমার কাছে, কেমন কইরা তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। তখন দুই ইমাম কয় পিতার ধারে, শোনে নাব্বা কই আপনারে, রাত্র বেশি হইলে আসে গো নানায়। ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। মায়ের পিছে পিছে